প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এটিএন নিউজের প্রতিদিনের আয়োজন নিউজ আওয়ার এক্সট্রা দেখার জন্য এবং আপনাদের সবার জন্য হ্যাপি ভ্যালেন্টাইন। আজকে ভ্যালেন্টাইন দিবস এবং বাংলাদেশে দিনটি পালিত হয় ভালোবাসা দিবস হিসেবে। এটা খুব প্রচলন খুব ছিল না 90 দশকের পরে এই দিবসটির প্রচলন, কিন্তু দিবসটি এমনভাবে আমাদের দেশের মানুষ গ্রহণ করে নিয়েছে যে এখন মিশে গেছে। যে গতকাল ছিল পহেলা ফাল্গুন, তার সাথে পিঠে আজকে ভালোবাসা দিবস, দুয়ে মিলে কালকে এবং আজকে শুক্র শনিবার দুদিন ঢাকা ছিল উৎসবের নগরী। সব সেজে মানে রঙিন পোশাক পরে মানুষের ঘোরাফেরা, একদম উৎসব মুখর পরিবেশ ছিল। কিন্তু এই উৎসবটা আসলে আমাদের উপরের, কিন্তু আসলে আমরা খুব ভালো নেই মনে হয়, কারণ প্রায় 40 দিন ধরে দেশের রাজনীতি অস্থির সময় পার করছে। পত্রিকার কাউন্টডাউন অনুযায়ী আজকের পত্রিকায় ছাপা হওয়া 87 জন মানুষ মারা গেছেন এই 40 দিনের অবরোধ এবং আন্দোলনে। ফলে হঠাৎ করে একটু উপলক্ষ পেয়েই মানুষ ঘর থেকে বেরিয়ে গিয়েছিল, কিন্তু সেটা আসলে মনে হয় না যে খুব একদম নিত্যদিনের চিত্র। আমরা আজকে এই ভালোবাসা দিবসে ভালোবাসার রাজনীতি নিয়ে কথা বলবো, যে এই ভালোবাসাটা রাজনীতিবিদদের কতটা সঞ্চারিত হয়েছে তাদের মধ্যে। তারা আমাদের ছেলে মেয়েদের পরীক্ষা, এসএসসি পরীক্ষা চলছে, যেভাবে চলছে এভাবে চলাটা বোধহয় ঠিক না, কারণ 15 লাখ পরীক্ষার্থী, তাদের রুটিনের একদমই কোনো ঠিক ঠিকানা নেই। আগের দিন সন্ধ্যার সময় জানছে যে কালকে পরীক্ষা হবে কি হবে না, এরকম একটা অনিশ্চিত অবস্থা নিয়ে জীবনের সবচেয়ে বড় পরীক্ষাগুলোর একটিতে বসতে যাওয়া এই 15 লাখ শিক্ষার্থীর মনের উপর যে চাপ দিচ্ছি আমরা, তো এইরকম অস্থির অবস্থার মধ্যে চলছে সবকিছু। তার মধ্যে দুই পক্ষকে সংলাপে বসানোর একটি চেষ্টাও ছিল সুশীল সমাজের, সেই চেষ্টাটিও যে খুব সাফল্য দেখবে এমন মনে হচ্ছে না, কারণ ইতিমধ্যেই এটার বিরুদ্ধে নানা রকমের কথাবার্তা চলছে। তো আমরা এই সবকিছু নিয়ে আজকে আলোচনা করব যে আসলে ভালোবাসা দিবসে রাজনীতিটাকে আরো ভালো দিকে নেওয়া যায় কিনা। আমাদের সাথে 3 জন অতিথি আছেন, স্টুডিওতে উপস্থিত আছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী। আপা দীর্ঘদিন ধরে শিক্ষা নিয়ে কাজ করছেন, গণসাক্ষরতা আন্দোলন নামে খুবই পরিচিত একটি আপনাদের আন্দোলনের সাথে উনি দীর্ঘদিন জড়িত এবং আমরা জানি যে এই শিক্ষা নিয়ে কাজ করছেন। আছেন অর্থনীতিবিদ ডক্টর আহসান এইচ মনসুর এবং আছেন লেখক প্রাবন্ধিক ডক্টর সলিমুল্লাহ খান। আপনাদের 3 জনকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আমি শুরুতে রাশেদা আপার কাছ থেকে একটু শুনে নিতে চাই যে আজকে ভালোবাসা দিবসে দেশের রাজনীতি যেমন চলছে, রাজনীতি তো ভালো নেই, কিন্তু মানুষ তো খুব ভালো। আমি আপনাকে যাওয়ার আগে, আমরা প্রত্যেকদিন অনুষ্ঠান দেখানোর সময় মারামারি, পেট্রোল বোমা দেখাই, আজকে একটু ভালোবাসা দিবসের রিপোর্ট দেখে আপনার কাছে যাই। বসন্তের দ্বিতীয় দিন, ফাগুন ঝরা দিনে এসেছে ভালোবাসা দিবসও। মনের মানুষটিকে ভালোবাসি এই কথাটি বলতে হবে। তারুণ্যের অনাবিল আনন্দ আর বিশুদ্ধ উচ্ছ্বাসে তার জন্য তাই কত আয়োজন। সোনার মেয়ে তোমায় দিলাম ভুবন ডাঙার হাসি, সোনার মেয়ে তোমায় দিলাম ভুবন ডাঙার হাসি। ফোন ইন্টারনেটের যুগে রোমিওরা ভার্চুয়াল ভালোবাসা ছেড়ে ফুল হাতে জুলিয়েটের মন ছুঁয়ে নেওয়ার চেষ্টা করেন। ভালোবাসার স্বপ্ন বুনতে বুনতে আজীবন পথ চলার প্রতিশ্রুতিও হয়তো দিয়ে ফেলেন বিশেষ এই দিনটিতে। মুখে বললাম না রে ভালোবাসি। ভালোবাসা নিয়ে ছড়িয়ে আছে কত পৌরাণিক উপাখ্যান। সবচেয়ে প্রচলিত গল্পটি হচ্ছে 269 খ্রিস্টাব্দে ইতালির রোমে সম্রাট ক্লডিয়াস II সেনাবাহিনীতে লোকবল বাড়াতে তার সাম্রাজ্যে বিয়ে নিষিদ্ধ করেন। এই ঘোষণার বিরোধিতা করে সেন্ট ভ্যালেন্টাইন গোপনে যুবকদের বিয়ের আয়োজন চালিয়ে যেতে লাগলে তাকে বন্দী করা হয়, কিন্তু সেখানে সে প্রেমে পড়ে কারারক্ষী মেয়ের। এর কিছুদিন পরেই 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনের শিরচ্ছেদ করা হয়। এই ঘটনার অনেকদিন পর 496 সালে এই দিনটিকে ভ্যালেন্টাইন দিবস হিসেবে ঘোষণা করা হয়। ভালোবাসা ক্ষণিকের নয়, ভালোবাসা সর্বকালের সর্বজনের। বিশ্বাস দিয়ে জন্ম হয়েছে ভালোবাসার। এ ভালোবাসা কি শুধুমাত্র প্রেমিক প্রেমিকাদের জন্য? ভালোবাসবে সবাই। নিজেদের মধ্যে যদি ভালোবাসা থাকে তাহলে সেটা সবার মধ্যে ছড়িয়ে দেওয়া যায়। ভালোবাসা দিয়ে দেশটা যেন জয় করতে পারি, দেশের মানুষের পাশে দাঁড়াইতে পারি। দেশের এরকম অস্থিরতা আমরা চাচ্ছি না, আমরা চাই নিরাপত্তা। এই রাজনৈতিক যে অবস্থা এখন চলছে এটা আমরা কখনই কামনা করি না। আমরা চাই দেশ শান্তি। ভালোবাসা এমন একটি প্ল্যাটফর্ম যেখানে এক কাতারে দাঁড়াতে পারবে সব মানুষ, আর সেখানেই ভালোবাসার সার্থকতা।
মানুষে মানুষের সম্পর্কে শুরু থেকেই হিংসা, বিদ্বেষ আর হানাহানির বিপরীতে জীবনের জয়গান গেয়ে এসেছে আশাবাদী মানুষেরা। আর সাম্প্রতিক সময়ে বাংলাদেশে যে রাজনৈতিক অস্থিরতা আর সহিংসতার আতঙ্ক চারপাশে, সেইখানের সেই প্রতিকূল পরিবেশ থেকে ফিরিয়ে আসার জন্য সাধারণ মানুষরাই এগিয়ে আসবে। কারণ শুধু প্রকাশ দিয়ে নয়, ভালোবাসলে তা প্রমাণ করতে হয়। নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা। আপা, আপনার কাছে শুরু করে যে এই যে ভালোবাসার মন ভালো করার রিপোর্ট দেখলাম, কিন্তু আসলে তো মন ভালো করার ছবি নেই দেশে। অনেক ধন্যবাদ। আপনার কথার সাথে একটুখানি দ্বিমত পোষণ করে বলি, মন ভালো করার অনেক কিছু নেই, কিন্তু কালকে যারা টিএসসি বা বিশ্ববিদ্যালয় এলাকার আশেপাশে ঘুরেছেন, আজকে যারা ওই এলাকায় ঘুরেছেন বা বই মেলায় একটুখানি ঢু মেরেছেন, এই যে নতুন প্রজন্মের যে বাঁধ ভাঙা উচ্ছ্বাস, সমস্ত অশুভকে ছাপিয়ে শুভবোধের যে সংস্কৃতিবোধের যে জাগরণটা দেখেছি, তাতে কিন্তু আমি আশাবাদী। অনেক অশুভর মধ্যেও এই শুভ বোধটা আমাদের নতুন প্রজন্মকে দেখলাম। ভালোবাসা দিবস হয়তোবা বাইরে থেকে এসছে আমাদের এখানে, কিন্তু কালকে ফাল্গুনের সাথে গতকালের আজকের ভালোবাসা দিবস বৈশ্বিক যেটা বলা হয়, তার সাথে মিলেমিশে একাকার হয়ে গেছে। আমি বলবো যে কথাটা আমরা দেখলাম যে ভালোবাসা দিবস কি, ভালোবাসা কি শুধুই দুই যুগলের মধ্যে, মানুষজনের মধ্যে, নাকি আরো সবকিছুর মধ্যেই তো ভালোবাসা বিরাজিত। আমার জীবনের চলার পথে আমাদের সবকিছু মধ্যেই তো ভালোবাসা, পারস্পরিক সম্মানবোধ, শ্রদ্ধাবোধ, মিলেমিশে থাকা, এটাও তো সংস্কৃতির অংশ আমাদের। আজকে যে মা বার্ন ইউনিটে তার সন্তানকে জড়িয়ে ধরে বসে আছেন, চোখের পানিটা পড়ছে কিন্তু ভালোবাসায় আপ্লুত, তিনি হয়তো ভালোবাসা দিবসের খবরও রাখেন না। আজকে যে বোনটাকে আমি দেখলাম যে তার ভাই স্কুলে পরীক্ষা দিতে যাচ্ছে অসম্ভব রকম একটা অনিশ্চিত পরিস্থিতির মাঝে, বোনটা বলছে ভয় নাই, ঠিকই ভালো দিবি। এই যে ভালোবাসার প্রকাশ, এটা হোঁচট খাচ্ছে আমাদের দেশে এখন। সেই জায়গাটাতেই আমাদের বেদনা, মানে বসন্তটা রোদনও ভরা বসন্তের মতো হয়ে গেছে। সেই জায়গাটা থেকে আপনি যদি বলেন, আমাদের অনেক হতাশা আছে, কিন্তু তার মধ্যেও আমি আশার আলো দেখতে চাই। জি, ডক্টর সলিমুল্লাহ খান, আপা যেটা বললেন যে অশুভ শক্তির পরাজয়, এবং আমি গতকাল বইমেলায় গিয়েছিলাম, ক্যাম্পাসে যে আপা যে ছবির কথা বললেন, আমার খুব মন ভালো হয়ে গেছে এই কারণে যে টিএসসি থেকে বইমেলা পর্যন্ত যেতে মোটামুটি 1 ঘন্টা লাগে, ধাক্কা ধাক্কি, লাইন সবকিছু পার হয়ে, এবং শুধু বইমেলায় যাওয়ার জন্য মানুষ 1 ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে বা কষ্ট করে যাচ্ছে, সেটা কিন্তু খুবই একটা আসলেই মন ভালো করে দেওয়ার মতো ছবি। আপা আমার সাথে দ্বিমত পোষণ করেছেন দেখে আমার খুব ভালো লাগছে আসলে, যে মানে এই ছবিটাই কিন্তু আসলে আমাদের ছবি, এটাই আমরা দেখতে চাই। একটু আপনার কাছে যে এই মানে টিএসসিতে কালকে আজকে বা বইমেলায় যে ভিড়, যে মানে প্রাণের যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাসটাকে এই অশুভ শক্তিকে শেষ পর্যন্ত পরাজিত করতে করে শুভ শক্তির বিজয়টা নিশ্চিত করা যাবে কিনা? আপনি শুরুতেই একটা তথ্য দিয়েছিলেন যে এই যে বিশ্ব ভালোবাসা দিবস, এটা 90-এর দশক থেকে চালু হয়েছে। আমরা 80-র দশকে যারা তখনও ছাত্র ছিলাম দেখেছি 1983 সনের 14ই ফেব্রুয়ারি আন্দোলনের প্রথম একটা হত্যাকাণ্ড হয়েছিল, সরকারি হত্যাকাণ্ড, তাতে অনেক ছাত্রছাত্রী মারা গিয়েছিল। আমি নিজেও সেখানে ছিলাম। আন্দোলনের প্রথম বড় প্রতিবাদ, প্রথম বড় প্রতিবাদ, ওই আন্দোলনে আমিও সশরীরে উপস্থিত ছিলাম, সেই জন্য আমি জানি যে তো তখন সেই দিবসটাকে কি করে মানুষের স্মৃতি থেকে মুছে দেওয়া যায়, তার জন্য একটা উপায় অনুসন্ধান চলছিল। আপনাদের একজন বিখ্যাত সাংবাদিক, তার নামটা নাইরে বললাম, তিনি এটা উদ্ভাবন করেছিলেন বা আমদানি করেছিলেন। কিন্তু মজা হচ্ছে এটা মানুষ, অনেক বেশি মানুষ, বিশেষ করে মধ্যবিত্ত শ্রেণীর মানুষ এটা গ্রহণ করেছে। ফলে বলছে আসলে যে দিবসটা একটা সংঘাত দিবস হতে পারত, সেটা আবার ভালোবাসা দিবস দিয়ে আমরা ঢেকে দিয়েছি। কাজে মাঝে মাঝে ঢেকে দেওয়া হয়। আসলে ভালোবাসা জিনিসটা কি, এই নিয়ে লোকে নানা সংজ্ঞা দেয়। আমার কাছে এটা সহজ শোনা হচ্ছে, ভালোবাসা মানে হচ্ছে দেওয়া। এবং এক মহাপণ্ডিত বলেছেন, ভালোবাসা মানে সেই জিনিস দেওয়া যা আপনার নিজের কাছে নাই, গিভিং হোয়াট ইউ ডোন্ট হ্যাভ। কাজে অর্থাৎ আমি আমাদের আকাশের চাঁদটা এনে আপনাকে দিতে চাই, চাঁদটা আমার না থাকুক,
কাজেই আকাঙ্ক্ষাটা হ্যাঁ, আছে। আমাদের এখানে সংঘাতের সংস্কৃতিটা হচ্ছে নেওয়ার সংস্কৃতি, পাওয়ার সংস্কৃতি, ক্ষমতাটা আমার চাই, তাই না? কাজে এই দুটো কিন্তু পরস্পরের বিরোধী। এবং ভালোবাসার কথাটা লোকে অনেক সময় খুব সস্তাভাবেও বলে যে জগৎকে ভালোবাসো, সবাইকে ভালোবাসো, সবারে বাসে ভালো, এটা আমরা গানের মধ্যে বেরি। কিন্তু আসলে সবাইকে ভালোবাসা কি সম্ভব? আমাদের খ্রিস্টিয়ান মিথোলজি তো আছে যে তোমার প্রতিবেশীকে ভালোবাসো নিজের মতো করে। প্রতিবেশীকে যদি নিজের মতো করে ভালোবাসি তাহলে তো পৃথিবীতে আর কোনো সমস্যা ছিল না। হ্যাঁ, মানে সবাই সব প্রতিবেশী। জি, তাহলে আমার তাহলে এবং প্রতিবেশীতে পার্থক্যটা কি? আমি আমার প্রতিবেশী অথবা আমার প্রতিবেশী আমি, তাহলে তো কোনো পার্থক্যই থাকে না। কাজে আমার মনে হয়েছে এই সমস্ত মিষ্টি মিষ্টি কথার থেকে একটু দূরে সরে যেতে হবে আমাদের। ভালোবাসার কথাটা শুনতে ভালো লাগে, কিন্তু বাস্তব পৃথিবীটা চলে কি সম্পূর্ণ ভালোবাসার উপর? না পৃথিবীতে সংঘাত বলে একটা বস্তু আছে, তাহলে সেটা কিসের ভিত্তিতে? শেষ পর্যন্ত আপনাকে এটা স্বার্থ পরমার্থের কথা দুটোই বলতে হবে। ভালোবাসা যদি পরমার্থ হয় এটা হচ্ছে স্বার্থ। কাজে আমরা কাজের কথায় আসি। তা আমাদের যে সংঘাতের আজকে জায়গায় আমরা দাঁড়িয়েছি, এই যে তরুণ তরুণীরা আজকে ধরেন বই মেলায় যাচ্ছে, যেটা দেখে আমরা আশান্বিত হচ্ছি, অবশ্যই এটা আশান্বিত হওয়ার মতো ব্যাপার বটে, কিন্তু তাহলে তারা সংঘাতটা থামাতে পারছে না কেন? মানে যে উদ্দীপনা নিয়ে আমাদের তরুণেরা বিশ্ব ভালোবাসা দিবসে সামিল হচ্ছেন, যে তরুণ উদ্দীপনা নিয়ে বইমেলা যাচ্ছেন, সেই একই তরুণ যদি উদ্দীপনা নিয়ে বলেছে কি এই সংঘাত বন্ধ করে, এই নরহত্যা বন্ধ করো। আমাদের এখনকার রাজনৈতিক সংঘাতের যে নতুন দিক, আমি কি বলবো এটাকে সৃষ্টিশীল দিক না ধ্বংসশীল দিক? হ্যাঁ, এই ধ্বংসাত্মক রাজনীতির মধ্যে একটা নতুন সৃষ্টিশীলতা এসে যুক্ত হয়েছে। একসময় রাজনীতি ছিল দরখাস্ত আবেদন নিবেদনের ব্যাপার, বেশি আগে নয়, 100-150 বছর আগে। তারপরে যখন যাকে আমরা গণ আন্দোলন বলি, তখন সেখানে ওটা সারিবদ্ধভাবে মানুষের দাঁড়াবার ব্যাপার ছিল। এখন যদি শুধুমাত্র বোমা ছুড়েই রাজনীতিতে আমি আমার লক্ষ্য অর্জন করতে চাই, তাহলে এটা কোন ভালোবাসার দ্বারা পরিচালিত? আপনাকে সেই প্রশ্ন উত্তর দিতে হবে। এখন আমরা তাহলে যে সংঘাতের মধ্যে আমরা আছি, এটাকে শুধু ভালোবাসা বলে এক আবরণ না দিয়ে আমরা জিনিসটাকে বিশ্লেষণ যদি করি, তাহলে দেখা যাবে যে কোন কোন স্বার্থের সংঘাতের ফলে আজকে আমাদের ভালোবাসা দগ্ধ হচ্ছে, তাহলে আমরা হয়তো একটা উত্তর পেতে পারি। নিজেদেরকে যদি প্রতারিত করতে না চাই, তাহলে দেখা যাবে যে এখানে যে সংঘাতগুলো তার নানা রূপ গ্রহণ করেছে। তার গোড়ার যে আমরা প্রথমে বলি এটা হচ্ছে ক্ষমতার সংঘাত। কাজে ক্ষমতার জন্য যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বে সাধারণ মানুষ দগ্ধ হচ্ছে। এটা হচ্ছে বর্তমান ঘটনাবলীর সবচেয়ে বিভ্রান্ত দিক। রাজনীতিতে সংঘাত আছে, এটা আমরা সকলে মেনে নিয়েছি, কিন্তু কোন সংঘাতের মধ্যেই তো ভালোবাসা থাকতে পারে না। না, আমাদের বক্তব্য হচ্ছে এখন যে সংঘাতটা আছে, কোন কোন সংঘাত ক্রিয়াশীল হয়ে ওঠে। যেমন আমরা কখনো বলতে পারি না যে যুদ্ধ জিনিসটা আপনি সম্পূর্ণ পরিহার করতে পারবেন। পৃথিবীর গোড়া থেকেই মানুষ আশা করেছে যুদ্ধ আমরা করব না। যেমন টলস্টয়ের উপন্যাসের নাম দেখবেন যুদ্ধ ও শান্তি, যুদ্ধের পরে শান্তি আসে। কিন্তু তাহলে যুদ্ধ যদি অপরাধ হতো, তাহলে আমরা যুদ্ধাপরাধ বলে একটা কথা আমরা আবিষ্কার করতে পারতাম না। অর্থাৎ যুদ্ধ করা যাবে, কিন্তু যুদ্ধের মধ্যে কতগুলি অপরাধ নিষিদ্ধ আছে, নিয়ম মানতে হবে। হ্যাঁ, যুদ্ধের কিছু নিয়ম আছে। আমি বলছি বর্তমানে রাজনীতি মানুষ করবে, তাতে সংঘাত থাকবে। রাজনীতি হচ্ছে সংঘাতের এক প্রকার রূপ, তাতেও কিছু নিয়ম থাকবে। এখন রাজনীতি যদি যুদ্ধে পরিণত হয়, তখন বলতে গেলে কি ওই যুদ্ধ হচ্ছে রাজনীতির এক প্রকারের সশস্ত্র সম্প্রসারণ। এখন আমরা এক সমাজের মধ্যে বাস করি, এইখানে যদি যুদ্ধ বিরাজ করে, তাহলে এটাকে লোকে গৃহযুদ্ধ বলবে। বর্তমানে আমি বুঝে উঠতে পারছি না আমরা কি গৃহযুদ্ধের মধ্যে আছি নাকি আমরা শান্তি রাজনীতির মধ্যে আছি, তার থেকে একটু ব্যতিক্রম হচ্ছে। এই জিনিসটা ঠিক বোঝা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা, আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছি। বিরতি নিয়ে আবার আলোচনা করবো যে আমরা আসলে কি অবস্থায় আছি। প্রিয় দর্শক, আশা করি আমাদের সঙ্গেই থাকবেন।